This is a differential staining procedure. মাথায় হাত কেন, কি হলো রে? This is a differential staining procedure and differentiate between acid fast and non-acid fast cells. Acid fast organisms গুলো কি? What are acid fast organisms beta? Those which cannot be decolorized with dilute mineral acids like 20% sulfuric acid. What are the examples of acid fast organisms? যেটা এক্সাম্পল, যেটা সবাই জেডেন স্টেনিংটা এমনিতে টিবি তো হয়েই গেছে। প্রথম কথা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স, তার মধ্যে রয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বোভিস এক্সেট্রা। অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, স্লো গ্রোয়ার্স, স্কোটোক্রোমোজেন্স। স্লো গ্রোয়ার্স তার কি কি? ফোটোক্রোমোজেন্স, স্কোটোক্রোমোজেন্স আর নন ক্রোমোজেন্স। ফোটোক্রোমোজেন্স হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম মেরিনাম, মাইক্রোব্যাকটেরিয়াম কানসাসি। স্কোটোক্রোমোজেন্স Mycobacterium scrofulicium, Mycobacterium zulgai. Non-chromogens হচ্ছে Mycobacterium avium আর Mycobacterium intracellular. Rapid growers এর মধ্যে হচ্ছে Mycobacterium fortuitum আর Mycobacterium cheloni. এগুলো হলো Mycobacterium tuberculosis complex আর atypical Mycobacteria. Atypical Mycobacteria আমাদের নামগুলো মনে রাখতে হবে। This is a very common question of viva. তাহলে ভাইভাতে ধর তোর নাম কি? স্বপ্ননীল। জিজ্ঞেস করলো যে নেম সাম অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া, তুই বলবি অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া ক্যান বি ডিভাইডেড ইন্টু স্লো গ্রোয়ার্স অ্যান্ড র্যাপিড গ্রোয়ার্স, অ্যান্ড অফ দ্য স্লো গ্রোয়ার্স দে আর ফার্দার সাবডিভাইডেড ইন্টু ফোটোক্রোমোজেন্স হু গ্রো আন্ডার লাইট, স্কোটোক্রোমোজেন্স অ্যান্ড নন ক্রোমোজেন্স। তারপরে এক্সাম্পল গুলো দিবি। আর কি মাইকোব্যাকটেরিয়ার মধ্যে আরেকটা, আয় তোর নাম কি যেন? হ্যাঁ, শরীফ। শরীফ, আমরা আজকে জেডেন স্টেনিং করছি। পরীক্ষাতে গ্রাম স্টেনিং পেরেছিস তো ঠিক মতো? গ্রাম স্টেনিং এর পরে যেটা সব থেকে যেটা আমাদের কমন যেটা স্টেন, দ্যাট ইজ জেডেন স্টেনিং। দিস ইজ আ ডিফারেন্সিয়াল স্টেনিং দ্যাট ডিফারেন্সিয়েটস বিটুইন অ্যাসিড ফাস্ট অ্যান্ড নন অ্যাসিড ফাস্ট অর্গানিজমস। অ্যাসিড ফাস্ট অর্গানিজমস গুলো শরীফ কি? which cannot be decolorized with dilute mineral acids. ঠিক আছে, তার এক্সাম্পলস গুলো আমরা আসছি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। কি যেন তোর নাম? সৃজনী। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি আর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিভাবে ডিফারেন্সিয়েট করব? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য আমরা 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করি, এটার জন্য 5% সালফিউরিক অ্যাসিড ইউজ করছি। আর কি কি রয়েছে অর্গানিজমস? নোকার্ডিয়া which uses 0.5% sulfuric acid, clubs of actinomycetes that also uses 0.5% sulfuric acid, bacterial spores 0.25 to 5% sulfuric acid, and oocysts of Cryptosporidium parvum and Isospora belli which uses 1% sulfuric acid. All these structures which are acid fast organisms, sorry, এগুলো কিন্তু আমাদের ভাইভাতে some species of Corynebacterium and Legionella. ঠিক আছে, কি কি আমরা রিএজেন্ট ইউজ করব? স্টিমিং বা ফিউমিং কার্বলফিউশন, দ্যাট ইজ আ মিক্সচার অফ বেসিক ফিউশন which is a basic dye and phenol mordant। তারপরে হচ্ছে ডিকালারাইজ করব হচ্ছে with 20% সালফিউরিক অ্যাসিড and 1% methylene blue, সেটা হচ্ছে কাউন্টারস্টেন। শুনছিস? বেলঘরিয়া না কোথায় বাড়ি? কোচবিহার। কোচবিহার। আজকে কলকাতা ছেলেরা কেউ নেই বোধ হয় না? বাঁশদ্রোণী। বাঁশদ্রোণীতে একটা চার্চ আছে জানিস? সেন্ট মেরিজ চার্চ। আমি এটা জানতামই না। হ্যাঁ সেটাই, গড়িয়া টালিগঞ্জ রুটে যে চার্চ আছে এটা আমি জানতামই না, এই কদিন আগে দেখি। কোথায়? আচ্ছা আচ্ছা। তো কি নাম জানো বাঁশদ্রোণীর? শুভজিৎ। শুভজিৎ স্টেইন আমরা কিভাবে করব? প্রথমে যেটা স্টেইন স্মিয়ার হবে, জেডেন আয় কৃষ্ণনগর। তো কিরে এত দেরি? তুই আবার কত খাস?
কৃষ্ণনগর আজকের ক্লাস হচ্ছে জেডেন স্টেইনিং। জাস্ট আমি নামটা বলে দিচ্ছি। This is a differential staining procedure that differentiate between acid fast and non-acid fast cells. Acid fast organisms গুলো হচ্ছে which cannot be decolorized with dilute mineral acids. তারপর হচ্ছে নেমস অফ অ্যাসিড ফাস্ট অর্গানিজমস, এগুলো ভাইভাতে রেগুলারলি ধরে, এগুলো আমরা আজকে একবার ডিসকাস করেছি। আবার আমরা ক্লাসে করি জেডিং স্টেইনিং করতে গিয়ে আরেকবার বলবো, এগুলো ভালো করে থেকে মুখস্থ করবি, ঠিক আছে? তারপরে আমরা কিভাবে আমরা স্টেইনিং করব, এটার জন্য কি কি লাগছে রিএজেন্ট? স্টিমিং বা ফিউমিং carbolfuchsin, that is a mixture of basic fuchsin, basic dye and phenol mordant. Decolorize করছি with 20% sulfuric acid, counter stain করছি with 1% methylene blue. স্টেইনিং প্রসিডিউর কিভাবে করছি? প্রথমে স্মিয়ার বানাবো। মোস্টলি স্মিয়ার যেটা হবে সেটা হচ্ছে কিসের বল? স্পুটাম। তুই একটা স্পুটামের স্যাম্পল থেকে একটা পেশেন্ট, সৃজনীর পাশের নাম কি জানো? हाँ हाँ हाँ, सृजनी पास पास में तुम ही हो बेटा। हाँ, आपका नाम? हाँ हाँ, सदैवंत। सदैवंत, आपको पास एक तो पेशेंट आया है विथ हिस्ट्री ऑफ क्रॉनिक कफ, तो आप उसको क्या टेस्ट करने दोगे? आप उसका चेस्ट एक्सरे करोगे और स्पुटम टेस्ट करोगे। स्पुटम टीबी के लिए क्या क्या मैंने कितने सारे सैंपल्स लगता है हमारा? 2 सैंपल्स, एक स्पॉट और एक तो अर्ली मॉर्निंग, ठीक है? तो उसको स्मीयर, तो लेबोरेटरी में सृजनी बैठी है, उसको भेजना है स्पुटम। स्पुटम किस तरफ के कंटेनर पे भेज? हाँ हाँ, नहीं कोई ब्रॉथ पे नहीं, वाइड माउथ कंटेनर, प्लास्टिक कंटेनर पे भेजोगे, ठीक है? स्टेनिंग स्मीयर बनाने के बाद it will be heat fixed and then stained by Ziehl-Neelsen method of staining. Steaming carbolfuchsin is poured. कार्बोफुशिन आप एक ठो टेस्ट ट्यूब पे लेकर वो हीट करोगे, जब वो वेपर्स निकलेगा, दैट इज स्टीमिंग कार्बोफुशिन इज पोर्ड ओवर द स्मीयर एंड केप्ट फॉर 10 मिनट्स। 10 मिनट स्टॉप वॉच खोल के देखोगे। आफ्टर 10 मिनट्स द डाई इज पोर्ड ऑफ एंड वॉश्ड इन टैप वाटर, धुए फेल दे। देन 20% সালফিউরিক অ্যাসিড ইজ নাও পোর্ড ওভার দ্য স্মিয়ার টু ডিকালারাইজ ইট। কতক্ষণ এটা ডিকালারাইজেশনটা করবে? বাঁশজনির পাশে মন দিয়ে ফোন চালিয়ে যাচ্ছে, তুই দেখছিস না? ফোনটা নিয়ে রাখ, তুই বাঁশজনিতে ফোনটা জমা দে আপাতত। তোর নাম কি জানো? বাড়ি? বেহালা। বেহালার কোথায়? পর্ণশ্রী। তব পর্ণশ্রী, ডিকালারাইজিং এজেন্টটা কি? 20% সালফিউরিক অ্যাসিড। কতক্ষণ দেব? is now poured over the smear to decolorize it. The step is continued till the stain stops coming out. Then the smear is washed in tap water. তারপরে মিথিলিন ব্লু। মিথিলিন ব্লু কতক্ষণ দেব? মিথিলিন ব্লু is poured over the smear and kept for 2 minutes. কাউন্টার স্টেইন হচ্ছে মিথিলিন ব্লু। এইটা হচ্ছে খুব ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কাউন্টার স্টেইন ডিকালারাইজেশন আর কাউন্টার স্টেইনিংটা। কেন আমরা অ্যাসিড সাদেवन ये क्यों सबसे इंपॉर्टेंट स्टेप है? मिथिलीन ब्लू इज द काउंटर स्टेन। वी आर गोइंग टू ऑब्जर्व रेड कलर्ड एसिड फर्स्ट बैसिलाई, सो द बैकग्राउंड हैज टू बी ब्लू in order to observe red colored acid fast bacilli. Okay, in the correct procedure is 2 minutes, but in generally देखा जाता है क्या, हमारा लैब में मिथिलीन ब्लू वैसा ठीक नहीं रहता है, तो you can keep it for a couple of minutes more. পর্ণশ্রী থেকে যতক্ষণ যেতে চৌরাস্তা লাগে ততক্ষণ রেখে দিস না কিন্তু, ঠিক আছে? চৌরাস্তা যেতে কতক্ষণ লাগবে? 15 মিনিট, 10 মিনিট, তাহলে তত। আর বাঁশজনি তোর বাড়ি থেকে টালিগঞ্জ যেতে 20 মিনিট, তাহলে সেই 20 মিনিটে পুরোপুরি জেডেন স্টেইন হয়ে যাবে। Methylene blue is poured over and scraped over the smear for 2 minutes, but generally Pune we keep it for 3 to 4 minutes. Okay, the dye is then poured off when washed in tap water. Then the smear is made air dry. তারপরে অয়েল ইমার্শনে সেডারউড অয়েল দিয়ে সেন্টার অফ স্মিয়ারে গিয়ে দেখবো রেজাল্ট কি। যদি আমরা পজিটিভ রেজাল্টস পাই
Acid-fast slender bacilli, either beaded in appearance, are present with bright red in color. And non-acid-fast blue colored cocci বা bacilli সেগুলোও থাকবে. Irregular epithelial cells with light blue cytoplasm and deep intact nucleus is seen. Blue colored pus cells are also present. একটা যেটা তুই acid fast में जब आप पिक्चर ड्रॉ करोगे तो वो सिर्फ बैकग्राउंड पे सिर्फ रेड कलर एसिड फास्ट बैसिलस सिर्फ नहीं रहेगा, आपको पास एक तो स्पुटम का सैंपल है, उस पे ब्लू कलर पास सेल्स रहेगा, ब्लू कलर एपिथेलियल सेल्स रहेगा और कुछ ग्राम पॉजिटिव कॉक्काई और बैसिलाई वो भी रहेगा. ठीक है, वो भी आपको बैकग्राउंड पे देना है. ठीक है, तो इसके बाद हम लैब पे जाएंगे और ये জেডেনস্টেন আমরা একবার ডেমনস্ট্রেট করে দেখব, তারপর তোরা করবি. ঠিক আছে, কেন কি জিজ্ঞাসা আছে কৃষ্ণনগর, কোন জিজ্ঞাসা? পুনা, পর্ণশ্রী? আচ্ছা, you have to be very careful while handling these specimens because the specimens generally supplied to you for acid fast staining will be sputum which are potentially infective material. একজনের মানে ইনফেক্টেড পেশেন্টের কফ দেয়া হচ্ছে, তো সব সময়তে কি করবি, গ্লাভস পরে করবি. ঠিক আছে, আর কাশি থাকলে মুখে মাস্ক পরে. পর্ণশ্রী একবার বল নেমস অফ দ্য অ্যাসিড ফাস্ট অর্গানিজমস, এক্সাম্পলস. tuberculosis, বল বল বল, পড়া মুখস্থ হয়ে যাবে. স্ক্রোফুলেশিয়াম, বাকিগুলো তোমার কৃষ্ণনগর বল. নন ক্রোমোজেন্স, এভিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম ইন্ট্রাসেলুলার, র্যাপিড গ্রোথের মধ্যে ফর্টিটাম, চেলোইনি, বাকিগুলো सहदेवन बताओ. लेप्री और ट्यूबरकुलोसिस के बीच कैसे डिफरेंशिएट करोगे? 5% लगेगा और 25% लगेगा. ठीक है, और लैब में वो पेशेंट को सैंपल भेजने का पहले आप क्या प्रिकॉशन लोगे? सीजूनी को फोन करके बताओगे ये हम इन्फेक्टेड पेशेंट, ये कफ, हाँ क्रॉनिक कफ का पेशेंट भेज रहा है, तो आप ग्लव्स और मास्क पहन के ही ये सैंपल खोलिए, नहीं तो सृजनी का हो जाएगा. और शुभजीत বাকিগুলো কি কি? নোকার্ডিয়া, ক্লাবস অফ অ্যাক্টিনোমাইসিটিস 0.5% লাগে, ব্যাকটেরিয়াল স্পোরস আর oocysts of Cryptosporidium sparva isospora. Now steaming carbolfuchsin after heating with a Bunsen flame is now poured over this slide, just enough to cover the sputum smear. Now we will turn on our stopwatch and wait for exactly 10 minutes. Now the time is 14:22. We will wait for at least 30, 32, at least 30. অনেক সময়তে এরকম না, এই বন্দোবস্ত থাকলে এরকম একটাতে ঢেলে নিয়ে কি ইন্টারমিটেন্ট হিটিংও করা হয়. ঠিক আছে, স্লাইডের মধ্যে ঢেলে দিলি, তারপর বুনসেন এটা একটা হোল্ডার নিয়ে ধরে ইন্টারমিটেন্টলি হিট করে যাচ্ছি. ঠিক আছে, ইন্টারমিটেন্ট হিটিংটা কেন করছি আমরা, যাতে অ্যাসিড ফাস্টটা ভালো করে পেনিট্রেট করে. ঠিক আছে, why these are acid fast ওদের সেল ওয়ালে কি আছে শুভজিৎ? মাইকোলিক অ্যাসিড. তাহলে +1, যদি হ্যান্ডেডে 10টা +2, যদি প্রতিটা স্লাইডে প্লাস তিনটে প্লাস, প্রতিটা স্লাইডে যদি 100টার মানে 10 to 10 প্লাস, তাহলে হচ্ছে প্লাস. এইটা হচ্ছে একদম প্লাস. দেখো 100টাতে যদি 10টা পাস তাহলে +2, এইরকম ভাবে হচ্ছে. এইটাতে প্রতিটা এলিমেশন ফিল্ডে প্রচুর আছে, শুধুমাত্র ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিস. কেমন? দেখো ব্লুইশ ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার পাস সেলস, এপিথেলিয়াল সেলস, তার ভিতরে প্রচুর লাল লাল সরু সরু রেখার মতো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? Now we'll wash it off. Okay,
We'll wash gently under tap water. Okay. And all these procedures direct এটা কিন্তু হাতের ভেতরে ফেলবো যাতে ওটা ড্রিঙ্কল ইয়ে করে যায়, ডিরেক্ট স্প্ল্যাশটা যাতে স্লাইডে না পড়ে। হয়ে গেল, ঠিক আছে। এবার এয়ার ড্রাই করে ইয়ে করে ফোকাস, মাইক্রোস্কোপে ফোকাস করব, কেমন? इसे हमने हीट करके क्यों डाला कार्बोफ्यूशन? व्हाई वी हीट? सेल मेम्ब्रेन। ओके, तो सेल मेम्ब्रेन में और क्या रहेगा? माइकोलिक एसिड, माइकोलिक एसिड, इसलिए हीट करके डाल रहे हैं ताकि पेनिट्रेट होके कलर पहुंच जाएगा। ओके, टेल मी, माइकोबैक्टीरियम ट्यूबरकुलोसिस ग्राम पॉजिटिव और ग्राम नेगेटिव? ग्राम नेगेटिव। कैसे पता चला? रॉड शेप। पर Mycobacterium tuberculosis gram positive because we are not doing gram staining, we are doing Zn staining. Okay, तो इसमें कंफ्यूज मत होना। पिंक कलर का वो दिख रहा है just because of Zn staining, not gram staining. ग्राम स्टेनिंग में नहीं दिखेगा, that's why we use Zn staining. ठीक है, तो Mycobacterium tuberculosis ग्राम पॉजिटिव।